এই সাদ সাহেব এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলার কারণে যখন বাংলাদেশের উলামায়ে কেরাম দেখলেন শুধু বাংলাদেশের নয় বরং ভারতের মাদ্রাসাগুলোর সবচেয়ে বড় মাদ্রাসা দারুল দেওবন্দ মাদ্রাসা যখন দেখলেন যে এই সাদ সাহেব ইস্তেমার ময়দানে বসে বসে এই ধরনের বিভ্রান্তমূলক কথা বলে তাকে যদি এখন প্রতিহত করা না হয় তাহলে ভবিষ্যতে আরো বড় আকারে বিভ্রান্তি ছড়াবে। উলামায়ে দেওবন্দ সতর্ক হয়ে গেলেন, দারুল দেওবন্দ থেকে ফতোয়া জারি করে দিলেন এই মাওলানা সাদ সাহেবকে আর মানা যাবে না। যখন দারুল দেওবন্দ থেকে ফতোয়া চলে আসলো সাদ সাহেবকে মানা যাবে না, বরং দারুল দেওবন্দের উলামায়ে কেরামরা সাদ সাহেবকে সংশোধন করার জন্য বারবার চেষ্টা করেছেন। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির বংশধর হযরত আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ তাআলা নিজে নিজামউদ্দিন দিল্লির নিজামউদ্দিন মার্কাজে গিয়ে সাদ সাহেবকে সংশোধন করার জন্য তাকে রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু সে তার কথা মানে নাই, বরং বিভ্রান্তমূলক কথা তিনি দিয়ে যাচ্ছেন। তো এরপর থেকে বাংলাদেশের উলামায়ে কেরামরা যখন জানলেন দারুল দেওবন্দ থেকে ফতোয়া আসছে সাদ সাহেবকে আর মানা যাবে না, তখন বাংলাদেশের উলামায়ে কেরামরাও ফতোয়া দিয়ে দিলেন যে ইসলামের ময়দানে সাদ সাহেবকে আর আনা যাবে না, সাদ সাহেবের কথা মানা যাবে না। এবার বলেন তো এই দোষটা কি বাংলাদেশের উলামায়ে কেরামের নাকি সাদ সাহেবের? কথা কি বোঝেন না আমার? দোষটা কার, বাংলাদেশের আলেমদের নাকি সাদ সাহেবের? উনি বিভ্রান্তমূলক কথা বলেছেন, এই জন্য বাংলাদেশের উলামায়ে কেরামরা বলেছেন তাকে মারা যাবে না। তো এবার আপনারা যদি ওই সাদ সাহেবকে অন্ধ ভক্ত হয়ে যদি উলামায়ে কেরামের উপর আক্রমণ করেন তাহলে এটা কত বড় নৃশংসতা হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে আজকে ইস্তেমার ময়দানে 2018 সালেও উলামায়ে কেরামের উপর বাংলাদেশের কওমি ছাত্র জনতার উপর অতর্কিতভাবে আক্রমণ করে শত শত আলেমকে শত শত ছাত্র জনতাকে রক্তে রঞ্জিত করেছিল এবং শত শত মানুষকে তারা শহীদ করে দিয়েছিল। ঠিক তার ধারাবাহিকতায় আজকের এই ইস্তেমার ময়দানেও গত 3 দিন আগে আমাদের সুরাই নিজামের সাথী ভাইরা ইস্তেমার ময়দান 31 তারিখে আমাদের ইস্তেমা শুরু হবে, তারা ইস্তেমার ময়দান প্রস্তুত করতেছিলেন। ঠিক এমন পর্যায়ে রাত 2টা বাজে আমাদের ওই সাহাবপন্থী ভাইরা অতর্কিতভাবে হামলা করে 4 জন সাথীদেরকে শহীদ করে দেন। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কয়েকটা আমল আজকে বলে যাব, যে আমলগুলো যদি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই আমলের ওসিলায় হাসরের ময়দানে আপনাকে maaf করে দিতে পারেন। এক নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজটা ঠিকমতো আদায় করবেন। 2 নাম্বার আমল হলো এমন ছোট্ট একটা আমল, যে আমলটা যদি করতে পারেন আল্লাহ নবী বলেন সারা জিন্দেগি তো পার করে দিয়েছো আমল করো নাই, কিন্তু এই আমলটা যদি এখান থেকে শুরু করো তাহলে তোমার সেই মিজানের আল্লাহ ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ হাদিসটা আমি বলতেছি, আল্লাহর হাবিব বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ ওয়া তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, এটা কোন বাক্য যদি কোনো বান্দা একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা সওয়াব দ্বারা ভরায়া দেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ, এটা আপনি যদি কোনো ব্যক্তি পড়ে তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা স্থানটা রয়েছে সেই ফাঁকা স্থানটা সওয়াব দ্বারা ভরায়া দেন। চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। এই আমলটা করবেন, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বেন। 3 নাম্বার হলো দুনিয়ার জমিনে যত জিকির রয়েছে সবচেয়ে উত্তম জিকির হলো জিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির করা। আর আল্লাহর হাবিব বলেন এই জিকিরগুলোর মধ্যে সর্বোত্তম জিকির হলো কুরআনুল কারীমের তেলাওয়াত করা। কিন্তু আমরা বড় হতভাগা, কুরআনুল কারীম ছোটবেলায় শেখার তৌফিক হয় নাই, এই জন্য কোরআন নিজে শিখতে পারি নাই। কিন্তু এই কোরআনকে মহব্বত করতে হবে, যারা কোরআনের ধারক বাহক তাদেরকে মহব্বত করতে হবে, মাদ্রাসাগুলোকে মহব্বত করতে হবে। কিন্তু কোরআন পড়তে পারেন না,
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিরাশ করেন নাই। আল্লাহ তাআলা বলেন হাদিসের মাধ্যমে আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনে কোন বান্দা যদি সূরা ইখলাস একবার পাঠ করে তাহলে ওই বান্দার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লেখা হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস কয়বার? একবার পাঠ করলে 10 পারার আমল, দুইবার পাঠ করলে 20 পারার আমল, তিনবার পাঠ করলে 30 পারার সওয়াব। তো আল্লাহ তাআলা সূরা ইখলাসটা এমন কেউ আছেন যে পারি না? সকলে আমার বলেন তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কতবার সওয়াব হয়ে গেছে? 10 পারার সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাসের আমলটা করবেন, সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করবেন, তাহলে আপনার জিন্দেগীর আমলনামায় অনেক সওয়াব ঢুকে যাবে। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কোরআন পাঠ করলেই সওয়াব হয়, কোরআন পাঠ করলেই সওয়াব হয়। কিন্তু আমাদের মাঝে এমন একজন ব্যক্তি পাওয়া গিয়েছে যেই ব্যক্তিটার কারণে আজকে আমাদের বাংলাদেশের জমিনে হাজারো ঘটনা ছড়ায় গেছে। যেই ব্যক্তিটা সে মানুষের মাঝে এটা প্রকাশ করে বেড়ায় যে কোরআন যদি তরজমা ছাড়া, অনুবাদ ছাড়া যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তাহলে সে সওয়াব তো হবেই না, আর গুনাহ হবে। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন সূরা ইখলাস একবার পাঠ করলে 10 পারা সওয়াব, আর উনি বলেছে কোরআন শরীফ অনুবাদ না জেনে যদি করা হয় তাহলে গুনাহ হয়। তবে মিলল তার কথা রাসূলের সাথে? মিলল না। আরেকটা কথা সে বলতেছে, কি কথা? যে স্মার্টফোন, এই স্মার্টফোন পকেটে নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে সেই ব্যক্তির নামাজ হবে না, নাউযুবিল্লাহ। অথচ শত শত উলামায়ে কেরামরা এই স্মার্টফোন নিয়ে নামাজ পড়তেছে, তাদের নামাজ হচ্ছে না। সেরকম আরো বিভ্রান্তিমূলক অনেক কথা বলতেছে। একবার বলতেছে যে হেদায়েতের মালিক আল্লাহ না, নাউযুবিল্লাহ। হেদায়েতের মালিক যদি আল্লাহ হতেন তাহলে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করতেন না। আবার তিনি বলতেছেন সাহাবায়ে কেরামরাও মাসুম না, নবী যারা রয়েছে তারাও মাসুম না, নবীরা পর্যন্ত গুনাহ করে। আবার কখনো কখনো বলতেছে যে মাদ্রাসা এবং মসজিদে যারা খেদমত করে, এই খেদমত করে টাকা নেওয়া এটা বেশ্যা নারীদের থেকে বেশি খারাপ, নাউযুবিল্লাহ। তো আগের যুগে যারা মসজিদ মাদ্রাসায় খেদমত করত, ওলামায়ে কেরাম যারা ছিল, তাদের সরকারি ভাবে ভাতা নির্ধারণ থাকতো, সরকারি ভাবে তাদেরকে পদমর্যাদা দিয়ে রাখতো। কিন্তু এখন কি আমার দেশের প্রধানমন্ত্রী বা আমাদের দেশের সরকাররা মসজিদ মাদ্রাসার জন্য ইমাম সাহেবদের জন্য কি ভাতা নির্ধারণ করে? তো ইমাম সাহেবরা চলবে কিভাবে? তাদের কি স্ত্রী সন্তান নাই? তো স্ত্রী সন্তান আছে, তাদেরকে লেখাপড়া করাইতে হবে, খাওয়াইতে হবে, ভরণ পোষণ দিতে হবে। তো তাদের কি টাকা পয়সার প্রয়োজন নাই? তো ফুকাহায়ে কেরামরা, শত শত ফুকাহায়ে কেরামরা বলেন যে এটা জায়েজ, বরং উত্তম এটা না। কারণ উলামায়ে কেরামরা মসজিদ মাদ্রাসায় খেদমত করে লাখ লাখ টাকা ইনকাম করে না। উলামায়ে কেরামরা মসজিদ মাদ্রাসায় খেদমত করে শুধু দুনিয়ার জন্য না, উলামায়ে কেরামরা টাকার জন্য খেদমত করে না, বরং তারা শুধুমাত্র কিছু সংখ্যক টাকা দিয়ে শুধু নিজের জীবনটা বাঁচাচ্ছে, আর পরিপূর্ণ আজরা সওয়াব আল্লাহ তাআলার কাছে পাবেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে সেই আলেম নামধারী মাওলানা, যার নাম হলো মাওলানা সাদ সাহেব, এই সাদ সাহেব এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলার কারণে যখন বাংলাদেশের উলামায়ে কেরাম দেখলেন শুধু বাংলাদেশের নয় বরং ভারতের মাদ্রাসাগুলোর সবচেয়ে বড় মাদ্রাসা দারুল দেওবন্দ মাদ্রাসা, যখন দেখলেন যে এই সাদ সাহেব ইস্তেমার ময়দানে বসে বসে এই ধরনের বিভ্রান্তিমূলক কথা বলে, তাকে যদি এখন প্রতিহত করা না হয় তাহলে ভবিষ্যতে আরো বড় আকারের বিভ্রান্তি ছড়াবে। উলামায়ে দেওবন্দ সতর্ক হয়ে গেলেন, দারুল দেওবন্দ থেকে ফতোয়া জারি করে দিলেন এই মাওলানা সাদ সাহেবকে আর মারা যাবে না। যখন দারুল দেওবন্দ থেকে ফতোয়া চলে আসলো সাদ সাহেবকে মারা যাবে না, বরং দারুল দেওবন্দের উলামায়ে কেরামরা সাদ সাহেবকে সংশোধন করার জন্য বারবার চেষ্টা করেছেন। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির বংশধর হযরত আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ তাআলা নিজে নিজামউদ্দিন, দিল্লির নিজামউদ্দিন মার্কাজে গিয়ে সাদ সাহেবকে সংশোধন করার জন্য তাকে রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু সে তার কথা মানে নাই, বরং বিভ্রান্তমূলক কথা তিনি দিয়ে যাচ্ছেন।
তো এরপর থেকে বাংলাদেশের ওলামায়ে কেরামরা যখন জানলেন দারুল দেওবন্দ থেকে ফতোয়া আসছে সাদ সাহেবকে আর মানা যাবে না, তখন বাংলাদেশের ওলামায়ে কেরামরাও ফতোয়া দিয়ে দিলেন যে ইসলামের ময়দানে সাদ সাহেবকে আর আনা যাবে না, সাদ সাহেবের কথা মানা যাবে না। এবার বলেন তো এই দোষটা কি বাংলাদেশের ওলামায়ে কেরামের নাকি সাদ সাহেবের? কথা কি বোঝেন না? আমার দোষটা কার, বাংলাদেশের আলেমদের নাকি সাদ সাহেবের? উনি বিভ্রান্তমূলক কথা বলেছেন, এই জন্য বাংলাদেশের ওলামায়ে কেরামরা বলেছেন তাকে মারা যাবে না। তো এবার আপনারা যদি ওই সাদ সাহেবকে অন্ধ ভক্ত হয়ে যদি ওলামায়ে কেরামের উপর আক্রমণ করেন, তাহলে এটা কত বড় নৃশংসতা হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে, আজকে ইজতেমার ময়দানে 2018 সালেও ওলামায়ে কেরামের উপর, বাংলাদেশের কওমি ছাত্র জনতার উপর অতর্কিতভাবে আক্রমণ করে শত শত আলেমকে, শত শত ছাত্র জনতাকে রক্তে রঞ্জিত করেছিল এবং শত শত মানুষকে তারা শহীদ করে দিয়েছিল। ঠিক তার ধারাবাহিকতায় আজকের এই ইজতেমার ময়দানেও গত 3 দিন আগে আমাদের সুরাই নিজামের সাথী ভাইরা ইজতেমার ময়দান 31 তারিখে আমাদের ইজতেমা শুরু হবে, তারা ইজতেমার ময়দান প্রস্তুত করতেছিলেন। ঠিক এমন পর্যায়ে রাত 2টা বাজে আমাদের ওই সাতপন্থী ভাইরা অতর্কিতভাবে হামলা করে 4 জন সাথীদেরকে শহীদ করে দেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের তো সাহস কিভাবে হয়? এই চক্রান্তমূলক যেই সাতপন্থী ভাইরা রয়েছে তারা 2018 সাল থেকে নিয়ে শুরু করে সরকারি এই আমাদের যে অত্যাচারী জালেম সরকার ছিল, এই সরকারের সহায়তা নিয়ে তারা ওলামায়ে কেরামদের উপর এবং বাংলাদেশ কওমি ছাত্র জনতার উপর আক্রমণ করত। ঠিক তারই ধারাবাহিকতায় এবারে ইজতেমা সুষ্ঠুভাবে পরিচালিত হবে তারা এটা চায় না, এই জন্য আগেই গিয়ে ইজতেমার ময়দানে আমাদের উপর আক্রমণ করতেছে। তাহলে এবার বলেন তো আপনারা কি সাতপন্থী হবেন নাকি আলেমপন্থী হবেন? বলেন তো। তারা বলে জুবায়েরপন্থী। আরে ভাই জুবায়েরপন্থী কিসের? বাংলাদেশের অধিকাংশ ওলামায়ে কেরাম একদিকে আর সাদ সাহেব আরেকদিকে। আপনি দিল্লির ইমামের ইক্তেদা যদি বাংলাদেশের মসজিদে বসে, বাংলাদেশের জমিনে বসে দিল্লির ওই সাদ সাহেবকে ইমাম মেনে যদি ইক্তেদা করেন, আপনার নামাজ হবে? আপনার নামাজ হবে? ইমাম হলো দিল্লিতে, আপনি আছেন এখানে। বাংলাদেশের শত শত ওলামায়ে কেরাম আপনাদেরকে একটা পথ দেখায়, আপনাদেরকে হক কথা বলে, তাদেরকে মানেন না। এক দিল্লির ওই সাদ সাহেবকে মানতে হবে, দিল্লির সাদ সাহেবকে ইজতেমার ময়দানে আনতে হবে। তাকে না আনলে ইজতেমা করা যাবে না, তাকে না আনলে ইজতেমার ময়দানে মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তে রঞ্জিত করতেছে। এইভাবে কি দিন প্রতিষ্ঠা হয়? একরামুল মুসলিমিন দাওয়াত তাবলীগের বহুত বড় একটা নিজাম। তারা আজকে একরামুল মুসলিমিনের নামে ওলামায়ে কেরামের উপর, সাধারণ জনতার উপর আক্রমণ করতেছে, তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে, রক্ত ঝরাচ্ছে। জোরে জোরে বলেন তো এটা কি একরামুল মুসলিমিন হলো? একরামুল মুসলিমিন হলো না। এইজন্য মুহতারাম হাজিরিন, অনেক কথাই বলার দরকার ছিল, সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না। যাই হোক, আমার আজকের আলোচনার মূল বিষয় হলো আমাদেরকে আখিরাতমুখী হইতে হবে এবং ছোট্ট কয়েকটা আমল বলেছে, আমলগুলো করতে হবে। এবং সামনে যে ইজতেমা আসতেছে, এই ইজতেমায় ওলামায়ে কেরাম যেভাবে বলে, ওলামায়ে কেরাম যেভাবে চলতে বলে, তাদের পথ এবং মতকে আমরা নির্দ্বিধায় মেনে নিব। এছাড়া ওলামায়ে কেরাম ছাড়া যেই দলই থাকুক না কেন, যেই মতই থাকুক না কেন, তাদের কথা মানা যাবে না, তাদের অনুসরণ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে সহিহ বুঝে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।